হ্যালো গাইস, সবাই কেমন আছো? সো আমরা সি প্লাস প্লাস ও প্রবলেম সলভিং শুরু করলাম। সো মূলত আমি সি প্লাস প্লাসে প্রবলেম সাবমিট করে থাকি। সো এখন আমাদের নতুন একটা সিরিজ চলে, যেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের 100 অ্যালগরিদম চ্যালেঞ্জ। সো ওইখানেও আমাদের প্রবলেম সলভিংগুলো, যে প্রবলেমগুলো ওইখানেও দেখানো হচ্ছে, সিমিলার প্রবলেমগুলো বা অনেক সময় সি প্লাস প্লাসের প্রবলেমগুলো চেঞ্জও হইতে পারে। সো এখানেও আমরা কিছু প্রবলেম দেখাবো যে আমরা সি প্লাস প্লাসে কীভাবে প্রবলেম সলভ করি। সো সি প্লাস প্লাস আর জাভাস্ক্রিপ্ট দুইটাই সিমিলার প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে যদি তুমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে পারো, ডাজ নট ম্যাটার যে কোন ল্যাঙ্গুয়েজে তুমি সলভ করতেছো। সো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালোভাবে তোমার আয়ত্ত থাকলেই হবে আর কি। ওকে, সো আমরা এখন কী করবো, এই প্রবলেমটা আর কি আমরা যে জাভাস্ক্রিপ্ট সিরিজ আছে ওখানে এক্সপ্লেনেশন করছি, এখানে সলভ করছি। সিমিলার জিনিসটা আমরা আবার এখানে এক্সপ্লেনেশন করবো, এখানেও সলভ করবো। সো যারা জাভাস্ক্রিপ্ট পারো জাভাস্ক্রিপ্ট সিরিজটা দেখো, আর যারা মনে হয় যে আমি সি পারি বা সি প্লাস প্লাস পারি তারা এই সিরিজটা দেখতে পারো। ওকে, সো আমরা যে কাজটা এখানে করবো, মূলত আমরা এখানে একটা কাজ করবো, আগে হচ্ছে এক্সপ্লেনেশনটা বুঝবো আর কি। সো আমরা যদি এক্সপ্লেনেশনে চলে যাই, এখানে আমরা এরকম একটা অ্যারে বক্স আগে এঁকে ফেলি, আমি তারপরে পড়বো আর কি। সো এখানে একটা অ্যারে বক্স আঁকলাম, এই যে তারা একটা অ্যারে এখানে দিচ্ছে, অ্যারেটা লিখলাম, যেহেতু এখানে একটা অ্যারে থাকবে। ওকে, সো আমি যেহেতু এটা একবার পড়ে ফেলছি, এই জন্য আমি এটা এখানে আঁকতেছি, তোমাদেরকে বুঝাবো। সো এখানে যেই প্রবলেমটা, আসলে এই প্রবলেমটা হচ্ছে একটা অ্যারে থাকবে, সে নতুন একটা অ্যারে তৈরি করবে এবং ওই অ্যারেটার একটা ভ্যালু হবে আর কি, ভ্যালু জেনারেট করবে। সেই জন্য নতুন একটা অ্যারো তৈরি করবে, তারা যা বলছিল এটা আমরা এক্সপ্লেনেশন বুঝবো। সো এখানে আমি লিখলাম, ওকে, দুটো অ্যারে বানালাম। সো এখন এই অ্যারেটার লেন্থ আর এই অ্যারেটার লেন্থ সমান থাকবে, এটাও তারা বলছে। ওকে, সো এই দুইটা অ্যারের লেন্থও তাদের সমান থাকবে, এই কথাটা তারাই বলছে আসলে। সো এখন আমরা চলো একটু পড়ি। এখানে তারা যে বললো যে 0 ইন্ডেক্স বেসড একটা অ্যারে থাকবে, ওকে, পারমুটেশন অ্যারে। সো এখানে নতুন একটা অ্যারে বিল্ড করবে এবং লেন্থটা সেম থাকবে নতুন অ্যারের, এবং নতুন অ্যারের ভ্যালুটা হবে আই, হ্যাঁ, মানে অ্যারে 0 ইন্ডেক্স আই ইন্ডেক্স এবং নামস অফ আই, হ্যাঁ, নাম্বার অফ। ফার্স্টে আমাদের কী হবে, নতুন অ্যারের একটা আয়ের ভ্যালু, ওই ভ্যালুটা আবার নতুন যে অ্যারেটা থাকবে, মানে আমার যে নাম্বার অফ আই, মানে আয়ের যে ভ্যালুটা থাকবে, এটা আমার যে অ্যারেটা আছে ওইখান থেকে একটা ভ্যালু নিবে, এবং ওই যে ভ্যালুটা হবে ওই ভ্যালুটা আবার সেকেন্ড টাইম এই নাম্বারের ইন্ডেক্স হিসাবে আরেকটা ভ্যালু গেট করবে, ওই ভ্যালুটা হবে আসলে এই আনসারের ভ্যালু। ওকে, সো আশা করি বিষয়টা তুমি ক্লিয়ার, এবং তুমি ওই আনসার মানে নতুন যে অ্যারেটা আছে এটা রিটার্ন করে দিবা। ওকে, সো এটা 0 বেস থাকবে এবং এটা ডিস্টিংক্ট ইন্টিজার, এবং 0 থেকে লেন্থ -1 পর্যন্ত কী হবে, আমাদের সাইজটা হবে। ওকে, সো এখন আমরা যে কাজটা করবো, আসলে আমরা এই প্রবলেমটা সলভ করব। এখানে ফার্স্ট একটা কী থাকবে, অ্যারে থাকবে, দেখো। সো অ্যারের ভ্যালু কত 0, এবং পরেরটা কত 2, এবং এটা হচ্ছে কত 1, আর এরপরে এখানে হচ্ছে 5, এরপরে এখানে হচ্ছে 3, আর লাস্টেরটা হচ্ছে 4। ওকে, সো 4। সো এখন নতুন যে অ্যারেটা সেটা কীভাবে ক্রিয়েট হবে, বলছে নামস অফ আই। সো এখানে যদি লিখি নাম, এর মধ্যে আবার আমি অ্যারে অ্যাক্সেস করব। আচ্ছা, আমি যদি সুন্দর না হয় বুঝে নিও তোমরা, হয় বড় হয়ে যায় না ছোট হয়ে যায়। নামস, এখানে লিখলাম আই। সো নামস অফ এখানে আই থাকবে আসলে। সো এই যে নামস অফ আয়ের ফার্স্ট মান কত 0, তার মানে 0 দিলে এইখানে নামস অফ আই মানে কত 0 ইন্ডেক্সের ভ্যালুটা নিবে। সো 0 ইন্ডেক্সের ভ্যালু কত 0, এবং এই 0টা আবার এই নামস অফ আই 0-র মধ্যে থাকবে, তাহলে এই নামস অফ 0 মানে কত, তাও 0। তো প্রথম এই অ্যারের ভ্যালু হবে কত, প্রথম এই অ্যারের ভ্যালু হবে 0। সেকেন্ড টাইম যখন আয়ের মান 1 বৃদ্ধি পাবে, মানে লেন্থ পর্যন্ত আয়ের মান কিন্তু থাকবে, সো বৃদ্ধি পাবে, তখন এই নামস অফ আয়ের মান কত 2, মানে আয়ের মান 1, তার মানে এই 1 মানে এখানে কত 2, আবার এই 2 নামস অফ 2-তে চলে যাবে, এখানে আসবে 2, এখানে থাকবে 1। সো এই 2 মানে কত 1, সো এই অ্যারের ভ্যালু হবে 1। থার্ড টাইম যখন আসবে নামস অফ আয়ের মান কত, তখন 2 মানে কত 1, আবার এই নামস অফ 1 মানে কত, এই নামস অফ 1 মানে হচ্ছে 2, তখন এর ভ্যালু হবে 2। এইভাবে কমপ্লিটলি অ্যারেটা
মানে আমাদের আয়ের মান লেন পর্যন্ত যতক্ষণ চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের নতুন অ্যারেটা ফিল আপ হবে। সো ওই নতুন অ্যারেটাই আমরা রিটার্ন করবো, ওইটাই হবে আমাদের মূল আনসার। সো আশা করি তুমি বুঝছো এখানে আমাদের এক্সপ্লেনেশনটা। সো আমরা এখন কী করবো, কোডগুলো করে ফেলবো। ওকে, সো এখন আমরা যে কাজটা করব, আমাদের C++ জন্য কোড করব। এখানে ফার্স্ট আমরা আসবো, অ্যারের সাইজ বের করতে হবে। সো আমরা এখানে একটা ইন্টিজার ডিক্লেয়ার করলাম। ইন্টিজার ডিক্লেয়ার করার পরে আমরা যে কাজটা করব, সাইজ বের করব, সাইজ, হ্যাঁ, সাইজ অ্যারে। সো এখানে আমরা এখন কি করব, এই জায়গাটাতে আমরা লিখব নামস অফ সাইজ। সাইজ দিয়ে আমরা জানি অ্যারের লেন্থ বের করে। সো এরপর আমরা কি করব, নতুন অ্যারেটা ডিক্লেয়ার করব। সো নতুন অ্যারেটা ডিক্লেয়ার করব আমরা। সো নতুন অ্যারে ডিক্লেয়ার করার জন্য আমরা ইউজ করব ভেক্টর ইন্ট। ওকে, এরপর আমাদের কি, আমাদের আনসার অ্যারে, এটার সাইজ হবে আসলে এই সাইজ অনুযায়ী। দেন আমরা এখন কি করব, আমরা এখন যে কাজটা করব, ওকে, সো আমরা এখন যে কাজটা করব, আমরা এখানে লিখব পর ইন্ট i equal 0 এবং i less than size এবং i প্লাস প্লাস। ওকে, দেন আমাদের আনসার এর i ইকুয়াল ভ্যালু কী হবে, ভ্যালু হবে নামস অফ i। ওকে, দেন এটা ক্লোজ। দেন আমরা কি রিটার্ন করে দিব, আমরা রিটার্ন করে দিব আমাদের নতুন যে অ্যারেটা আছে আনসার। সো আমাদের এইটুকু কোড, জাস্ট এতটুকু যদি আমরা এখন রান করে ফেলি, আমরা আশা করি আমাদের আনসার হয়ে যাবে। সো আমরা যেই টেস্ট কেসগুলো আমরা এক্সপ্লেনেশন বুঝছি জাস্ট ওই অনুযায়ী। সো আসলে প্রবলেম সলভিংটি হচ্ছে এরকম যে যদি তুমি থিওরিক্যাল যে কোশ্চেনটা কী বলছে, আনসারটা কি আসতে পারে, হ্যাঁ, এবং কোশ্চেনে কি চাইছে, এই ওভারঅল বিষয়টা তুমি বুঝতে পারো এবং এটা নিয়ে চিন্তা করতে পারো, তাহলে কি হয়ে যাবে, তুমি আনসারটা দিয়ে ফেলতে পারবে। সো প্রবলেম সলভিং হচ্ছে আসলে এমন একটা বিষয় যেখানে নতুন নতুন প্রবলেম আসবে এবং এই যে প্রবলেমগুলো তোমরা মূলত নিজের মতো করে চিন্তা করে সলিউশন করবে। এবং যখনই তুমি প্রবলেম সলভ করতে যাবা, কোনো কন্টেস্টে যাবা, সেখানে এমন প্রবলেমগুলো দিবে যেগুলো হচ্ছে কমপ্লিটলি নিউ, যে তুমি যদি থিঙ্ক করতে পারো। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো আমরা যদি এখন সাবমিট দেই, আমাদের এখানে সাবমিট দিলে দেখি কোনো টেস্ট কেস মিস হয় কি না, কারণ অনেক সময় যদি আমরা কোড লিখি অনেক টেস্ট কেস মিস হয়। সো আমরা যদি দেখি আমাদের কোড অ্যাকসেপ্টেড হয়ে গেছে, সো টেস্ট কেস মিসিং হয় নাই। সো এই হচ্ছে বিষয়। সো আমরা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো প্রবলেম সলভিং নিয়ে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।